রজব মাসের 13 তারিখ বা রোজ শুক্রবার আল্লাহ পাকের খানায়ে কাবার ভিতরে যিনি জন্ম নিয়েছেন তার নাম আলী ইবনে আবু তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আমার সোনা মানিকেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে নবী পাক বললেন, আমি যাদের যাদের মাওলা, আমার আলী তাদের তাদের মাওলা। আমি নবী যাদের যাদের সাহায্যকারী, আমার আলী তাদের তাদের সাহায্যকারী। আমি নবী যাদের যাদের বন্ধু, আমার আলী তাদের তাদের বন্ধু। আব্বাজি আমার সোনা মানিক, এখন পৃথিবীতে ইসলাম ধর্ম দুই ধারাতে চলতেছে। আব্বা ইসলামের সঠিক ইতিহাস আপনি জানুন, কারণ আপনার কবরে মোল্লা যাবে না, আপনার কবরে রাসূলুল্লাহ আসবেন নাকি? আপনার আমার কবরে কোন মোল্লা আসবে না, আমাদের কবরে রাসূলুল্লাহ আগমন করবেন। জওয়ান যুবক পরিষ্কার ভাবে বুঝুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী জানিয়েছেন ইসলামের ধারা দুই ভাবে চলতেছে। এক হলো আমার নবী পাকের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা ইমাম হাসানে পাক, ওনার থেকে আওলাদ আসতে আসতে হাসানে মুসান্না থেকে ইসলাম ধর্ম, আবার খাতুনে জান্নাতের কলিজার টুকরা ইমাম হোসেন পাক থেকে হযরতে জাইনুল আবেদিন, ওখান থেকে ইসলাম ধর্ম। এই দুটি ধারায় ইসলাম কিয়ামত অবধি চলবে। আর হাসর মাঠে নবী শাফায়াত করে নেবেন, মাওলায়ে কায়নাত জান্নাতের টিকিট বন্টন করবেন। আর জান্নাতের ভিতরে সকল যুবকদের সরদার হাসান হোসাইন হবে। सुभान अल्लाह। इस्लाम तेरी बाप की दी हुई दीन नहीं है, ये मेरे रब की दी हुई है। और प्रचार করেছেন যিনি, তিনি আমাদের নবী। বুঝতে পারছেন আব্বাজি আমার? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 30 বছরের ছোট হযরত আলী, বাপের নাম আবু তালিব, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। এখন খেয়াল করুন বাবা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন তার মায়ের পেটে ছিলেন, এমনি সময় তিনি বলতেছেন আন্নাহু কানা ইয়াতাআররাদু ফি বাতনি উম্মিহি ফায়ামনাউহা মিনাস সুজুদিল সালামি ইদা আরাদাত যালিক। কি বলছে দেখুন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম যখন মায়ের পেটে, ওনার মা কোন মূর্তির সম্মুখে যদি মাথা নত করতে যেতেন, সঙ্গে সঙ্গে আলী তার মায়ের পেটে টেনে ধরতেন। মা জননী কখনো কোনো মূর্তির দিকে মাথা নত করতে পারেননি। सुभान अल्लाह। বন্ধুরে, এতটুকুই নয়, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সরজমিনে মায়ের পেটেই রয়েছেন। এখন মক্কা নগরে বড় একটি মেলা লাগে বাবা, ওই মেলাতে গিয়েছেন সবাই, কাবা শরীফের নিকটে ওই মেলাটা লাগে। মেলা দেখার পরে মানুষ খানায় কাবাতে লাত উজ্জা হবল 360টি দেবতা ছিল বাবা, তাদের কাছে মাথা নত করে নিজেদের মনের কথাগুলো জেনে বলে আসতো বাপ। এসে তারা বলতো, কেউ বা সন্তান দেয়, কেউ বা হায়াত দারাজ করে, কেউ বা মৃত্যু দেয়। বিভিন্ন ভাবে তাদের মূর্তি ছিল বাবা আমার, এক একটা নয় 360 খানা। আব্বা আমার সোনা মানিকেরা, হঠাৎ করে যখন ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার কিনা খানা কাবার নিকটে গেছেন, মাথাটা নত করতে গেছেন, মাওলায়ে কায়নাত মায়ের নাড়ি টেনে ধরেছে। सुभान अल्लाह।
মা মাথা নত করতে পারলেন না, পেটের ব্যথা হলো যখন চুপ করে বসে গিয়েছেন। আবু তালিব জিজ্ঞাসা করছেন, বিবি কি খবর, কি হয়েছে তোমার? আমার মনে হয় ডেলিভারি কেস, আমার সন্তান প্রসব হবে, আমার যেন তেমন মনে হয়। ওগো বিবি, এই ফাঁকা ময়দান কোথায় তোমাকে নিয়ে যাব? এমন নিরালা জায়গা তো নাই, চলো না বিবি যাই। এখন কাবার দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ আওয়াজ ভেসে আসতেছে, আয় আবু তালিব, ও ফাতিমা বিনতে আসাদ, তোমরা খানায় কাবার ভিতরে ঢুকে যাও, কারণ ভিতর বাইরে থেকে তালা লাগানো। হঠাৎ আল্লাহর কুদরত ইলহাম হচ্ছে বাবা, আওয়াজ হচ্ছে বাবা। আবু তালিব শুনতে পাচ্ছেন, ওই আওয়াজে স্পষ্ট বোঝা যায় খানা কাবার ভিতরে ঢুকে পড়ো। খানা কাবার দিকে আবু তালিব চাইয়া দেখেন, খানা কাবার দেওয়াল সরে গিয়েছে। সুবহানাল্লাহ। এখনো যদি আপনি এটাকে প্রমাণ করতে চান, হাত ধরে আপনাকে অনুরোধ করব বাবা, কারণ দালালি কথা সুন্নিরা বলে না, দলিলি কথা সুন্নিরা বলে। ওরে আমার জওয়ান যুবক, আপনি যদি মনে করেন আমি দেখব, প্রত্যেক বছর একবার করে খানায় কাবার গেলাপে তোলা হয়। হজের আগে আমার জওয়ান যুবক খুব ভালো করে বুঝবেন, এখন খানায় কাবার গেলাপ যখন তোলা হয়, তখন আব্বা আমার দেখবেন আপনি ঠিক ওই খানায় কাবার অপোজিটে যেদিকে হাজরে আসওয়াদ আছে তার অপোজিটে, হে বাবাজি, দেওয়ালটা এখনো চির খেয়ে আছে, এখনো দেখে আসবেন। বন্ধুরে, যখন হযরত আবু তালিব এবং ফাতিমা বিনতে আসাদ খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন, অটোমেটিক আবার খানায় কাবার দেওয়াল আপনার মিশে যায়, কিন্তু একটি চির থেকে যায়, এখনো আছে। আব্বাজি আমার সোনা মানিক, 13ই রজব তিনি ঢুকেছেন, দিন ছিল শুক্রবার। কি বার? এখন ভিতরে ঢোকার পরই আল্লাহর কি শান, চতুর্দিকে বন্ধ, সন্তান জন্মগ্রহণ করেছেন, সুন্দর দেখতে বাচ্চাটি, কিন্তু বাবা আমার কান্নাও করে না, চোখ চেয়ে তাকায়ও না। মা পেরেশান, স্বামীকে বলেন, স্বামী এখন বিষয় কি? সন্তান জন্ম নিল, আদরের সন্তান, কিন্তু সে তো চোখ খোলে না, কান্নাও করে না। কত বাচ্চা দেখেছি জন্ম নিয়ে কান্না করে, বাচ্চা তো কান্না করতেছে না, বাচ্চা তো চোখ চাচ্ছে না। মরা বাচ্চা জন্ম নিল নাকি নিথর হয়ে পড়ে আছে, কিছুই বলে না। নাকে হাত দিয়ে দেখেন নিঃশ্বাস প্রশ্বাস যাওয়া আসা করছে, না তো জীবিত আছে, তবে কেন কান্না করে না? ওগো আমার জওয়ান যুবকেরা, মা পেরেশান, আব্বা পেরেশান, কিন্তু খানায় কাবা থেকে তো বাইরে আসতে পারেন না। আব্বা আমার আপনার 13 তারিখ চলে গেল, 14 তারিখ চলে গেল, 15 তারিখ হলো, সারা দিন মানুষ খানায় কাবা তওয়াফ করে সন্ধ্যার সময় যায়, কিন্তু খানায় কাবার তালা খুলতে যায়, খানার কাবার তালাও খুলতে পারে না। মানুষের ভিড় লেগে গেছে, আবু জাহেলের কাছে খবর যায়, আবু সুফিয়ানের কাছে খবর যায়, কেন গো তালা খুলতে পারো না? আব্বা আমার সবাই মিলে চেষ্টা করি, আবু জাহেল বারবার চাবিতে তালাতে চাবি ঢুকিয়ে দেখে, তালা কিন্তু খোলে না। এ বাবাজি, 3 দিন মানুষের ভিড় লেগে আছে খানায় কাবার নিকটে। এমন করে 3 দিন যখন হয়ে গেল, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন, জিবরিল, ওগো আমার জিবরিল চলে যাও, আমার নবীকে, আমার হাবিবকে যাইয়া বলে দিন, আর গারে হীরার ভিতরে আমি আল্লাহর ইবাদত করতে হবে না। তার চাচাতো ভাই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, খানায় কাবার ভিতরে অবিলম্বে যেন আমার হাবিব ওখানে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবিলম্বে। আব্বাজি আমার সোনা মানিক, হযরতে
জিবরিল আলাইহিস সালাম এসে নবী পাকের কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছেন, আপনি জলদি করে খানায় কাবার নিকটে যান, কারণ আপনার চাচাতো ভাই ভূমিষ্ঠ হয়েছেন। আমার আপনার নবী, প্যারা নবী, নূরুন আলা নূর নবী, গুটি গুটি কদম মোবারকায় যখন খানা কাবার নিকটে গিয়েছেন, আব্বা আমার সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ অনেক দল বলেছে হাজির। ও গো মুস্তাফা, তুমি আমাদের বড় আদরের পাত্র, ও গো মুস্তাফা, দেখো না আমরা খানায় কাবার তালা খুলতে পারি না, যে তালা সেই চাবি, একই চাবি ইতিপূর্বে প্রতিদিন খুলতাম, যখন ইচ্ছা তখন খুলতাম, এখন কিন্তু আর খোলে না। আমার আপনার নবী পাক বলেন, তাই নাকি গো, চলো না দেখি। প্যারা নবী চাবিখানা হাতে নিয়েছেন, কানায় কাবার তালার দিকে একবার নোরানি চোখ দিয়ে তাকিয়েছেন, চাবিও দিতে হলো না, তালা খুলে জমিনে অটোমেটিক পড়ে যায়। আমি বলতে চাই রে বন্ধু, তুমি মানুষ হইয়া নবীকে নিজেদের মতো মানুষ বলতেছ, কিন্তু খানায় কাবার তালা নবীকে চিনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তালা খুলে গেল। তালা যখন খুলে গেল সবাই আশ্চর্য হয়ে গেল, হরি চাবি দিয়ে খোলে না। আর মুস্তাফা যেই চোখে তাকিয়েছেন তালার দিকে নিকটে গিয়ে, আর সঙ্গে সঙ্গে তালা খুলে নিচে পড়ে গেল। হায় হায়, কেমন মানুষ! এমনিতে তো ওনার নাম তখন আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। জোরে বলো। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো লা ইলাহা ইল্লাল্লাহ কেউ পায়নি। এখন নবী পাক আমার খানায় কাবার কাছে গিয়ে দরজাতে হাত মোবারকা দিলেন, দরজা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আর যেই মুস্তাফা গেছেন, চাচা মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান। আর আপনার আমার নবী পাক জবান মুবারকায় বলছেন, ধন্যবাদ, ধন্যবাদ, মোবারক, মোবারক। চাচা আপনি না বললে কি হবে, আমার রব আমাকে জানিয়ে দিয়েছে। কি জেনেছেন মুস্তাফা, কি জেনেছো বাবু তুমি? নবী আমার বলেন, চাচাজি আপনি যে আমার ভাইয়ের পিতা হয়েছেন, এটা আমার রব আমাকে জানিয়েছেন। কই আমার ভাই কোথায়? চাচি আম্মা বলছেন, মুস্তাফা বড় পেরেশান, বড় পেরেশান, 3 দিন ধরে এখনো চোখ খোলেনি, 3 দিন ধরে এখনো কাঁদিনি। আমার নবী পাক বলেন, চাচিমা, ওগো চাচি আম্মা, আমার ভাই হবে, চোখে অন্ধ হবে, আর সে জবানে বোবা হবে, গোঙা হবে, এটা কখনো হতে পারে না। কই আমার কোলে দেন। আপনার আমার নবী যখন নিজ কোল মোবারকায় নিয়েছেন, নেওয়ার পরে আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লাবে দাহান তার গালে দিয়েছেন। আর দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা নয়ন দুটি খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত মাওলানা কারি আমিনউদ্দিন নকশবন্দি সাহেব। ख्याल करें, जवान होने के बाद एक दिन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत अली से पूछा, तुमने मेरे आने से पहले आंखें क्यों ना खुली थी? বড় হওয়ার পর, জওয়ান হওয়ার পর নবী জিজ্ঞাসা করছেন, আলী আমি যত সময় না গেলাম তত সময় তুমি কেন চোখ খোলনি? তো উনি বলছেন, हज़रत अली ने अर्ज की, उन्हें अर्ज करलें, आका मेरी तमन्ना ये थी कि मेरी आँख खोले तो मेरी पहली निगाह रूहे मुस्ताफा पर पड़े। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বললেন? এই হাদিসটি আছে সহিহ বুখারী প্রথম খণ্ড 500
25 পৃষ্ঠার মধ্যে, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড 279 পৃষ্ঠার মধ্যে, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠার মধ্যে, মেশকাত শরীফ 563 পৃষ্ঠার মধ্যে হাদিসটি মওজুদ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নবী পাক বললেন, হযরত আলী কাররামাল্লাহুল কারীম জওয়ান হওয়ার পর, আলী তুমি তো 3 দিনের বাচ্চা, তোমার পিতা তোমার মাতা পেরেশান, তুমি চোখ খোলো না, কান্নাকাটি করো না। আমি নবী যখন কোলে নিয়েছি, লাভে দেহান তোমার গালে দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি চোখ খুললে, ব্যাপারটা কি তো আমার বুঝে আসে না। হযরত আলী কাররামাল্লাহুল কারীম বলেছিলেন, নবীজি আমি রুহানি জগতে আমার রবের কাছে বলেছিলাম, মাওলা আমি দুনিয়াতে গিয়ে অন্য কিছু দেখতে চাই না, প্রথম নজর যদি আমার পড়ে, ওই নজরটা যেন আপনার হাবিবের উপরে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আলী তুমি তো 3 দিনের বালক, কেমন করে চিনলে যে আমি নবী তোমার কাছে এসেছি? মাওলায়ে কায়নাত উত্তর দিচ্ছেন, নবীজি আপনি যখনই খানায় কাবা দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করছেন, সঙ্গে সঙ্গে আমার নাকে নবুয়াতের সুঘ্রাণ পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আপনি আমারে কোলে নিয়েছেন, সঙ্গে সঙ্গে আমি দেখি না না না, এখনই নবী পাকের চেহারা দেখা যাবে না, কারণ বাচ্চারা জন্ম নিলে সন্তানদেরকে পিতা মাতা দাদি নানি আদর করে মিষ্টি খাওয়ায়, মধু গালে দেয়, মিষ্টি কথা বলবে দেয় না, মিষ্টি মিষ্টি কথা বলে, মধু দে, মধু না থাকে যা আছে তাই দে, করে কি না? করে না? আর আমাদের কি গালে দিচ্ছে তা আল্লাহই জানে, সব ঝাল, বুঝতে পারলাম না। সেখানে আমার মনে হয়, আমার মায়েদের পেটে যখন থেকে বাচ্চা যায়, বাপের বাড়ি আসে, আর আসার পরে তো ওই মোবাইল ছাড়া ওর কিছু চায় না, বসে মোবাইল, শুয়ে মোবাইল, খায় তা মোবাইল, সিরিয়াল, সিনেমা, এটা কি সেটা। এখন যেই বাচ্চা জন্ম নিয়েছে, 1.5 বছর 2 বছর বয়স হয়েছে, এখন বাচ্চার কিচ্ছু খাবে না, আগে মোবাইল দেখাইতে হবে, মোবাইল ওদিকে চলবে, ওদিকে ওর মা গালে ঠাসবে, ঠিক না? মোবাইল ছাড়া গালে। জননী আপনি তো ঠিকভাবে চলেননি, যার কারণে আপনার বাচ্চা মোবাইল ছাড়া আর কিছু বুঝিনি। আপনি তো তেলাওয়াতে কোরআন করতেন না, আপনি তো নামাজ পড়তেন না, আপনি শরিয়াতে মোতাহারার পাবন্দি করতেন না, আপনি তো ছিলেন নায়িকার মতো, আপনার সন্তান হয়েছে ভিলেনের মতো। এই ঠিক না ভুল? রাগ হচ্ছে? রাগ হয়েছে? কিছু করার নেই, দাওয়াত দিয়েছেন, শুনতে হবে। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। সাল্লাল্লাহু বলে সাজদা করে কাবা বাইতুল্লাহ, যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ
আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা সাল্লাল্লাহ বলে সজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মুআল্লা। নবীকে ভালোবাসেন তো? বাসেন না? নবীকে ভালোবাসি, এত ভালোবাসি নামাজ পড়তে যেতে পারিনি। নামাজ পড়তে ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, নামাজ ভালো লাগে না। আমরা নবীর দিওয়ানা, দাঁড়িয়ে রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দিব না। এখানকার ছেলেরা দেয় তো, ভাত দেয় না বাপ মাকে? দেয়। মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত হবে নি। আমরা নবীর দিওয়ানি, পর্দায় থাকতে পারবো নি। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। শের গ্রামের যুবক ঘুরে ঘুরে আমায় দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, পেট আলগা মাথা খোলা, কপালেতে এক নোক্তা। এরকম জিনিস আছে না? পিঠও খোলা, মাথাও খোলা, কপালে লাল নোক্তা। হ্যাঁ, কালারও বলে দিচ্ছে। মানে মৌলবীদের থেকে সব শুনে শুনে মৌলবী হয়ে গেছে। একদম কোনো অসুবিধা নাই। শের গ্রামের মানুষ বড় মহাব্বাতি মানুষ, পীর তরিকতের মানুষ। কে বা গছে কড়াহারির পাগল, খুলনবীর পাগল, কে বা সরকারে আলা হাজতের পাগল, কে বা মাসরুর কালিমির পাগল, কে বা জালালুদ্দিন আশরাফির পাগল, কে বা বাড়ালা ছোট হুজুরের পাগল। হে বাবা, আল্লাহর রহমত যে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে শিখেছি, ঠিক কি না বাবা? এটা শুকরিয়া আল্লাহর। নইলে আমাদের জীবনের তো কোনো দামই নাই। ওই যে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে। আমার কথায় রাগ করছেন? ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার আশিক দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ইয়া হাবিব। ঠিক না? ঠিক কি না? শের গ্রামে ভালো লাগে না, মন যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, নবীজি তুমি না এলে ওগো কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলায়ে কায়নাত কি কাবার ভিতর থেকে বাইরে নিয়ে এলেন। এতে আমার নবী পাক নিজ হাতে গোসল দিচ্ছেন আর বলতেছেন, যার জীবনের প্রথম গোসল আমি নবী পাক নিজ হাতে দিচ্ছি, আর এই বাচ্চা আমি নবী পাকের বিদায় গোসল নিজ হাতে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধু আমার, এতটুকুই নয়,
মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম হযরত আলী তার নাম রাখা হলো। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে দেখে যখন নবী এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আবু জাহেল এগিয়ে এসেছে। বাবা আমার দুশমন মক্কা নগরের তারা এগিয়ে এসেছে, এসে বলছে মুস্তাফা মুরতাজা ওগো আল আমিন, এই বাচ্চা যদি এত ভালো হয় তাহলে আমাদের কথা হলো এটি, আমি আবু জাহেল দেখতে চাই বাচ্চা হারামি না হালালি। কেমন করে দেখবে? বলে এই কানায় কাবার উপরে একটি সাপ থাকে বাবা, ওই সাপটার নাম হলো মাইয়ারুল আদ। কোন বাচ্চা মক্কা নগরীর জন্ম নিলে ওই বাচ্চাটাকে খানায় কাবার আপনার কিনা শিরানে চাতালে শুইয়ে দেওয়া হয়। বাচ্চা জন্মের পরে একটা ঘেরান থাকে, ওই ঘেরানে ওই সাপটা নিচে নেমে আসে। যদি বাচ্চাটাকে কামড় দিয়ে দেয় তাহলে বুঝতে হবে বাচ্চা হারামি, আর বাচ্চাকে যদি সঙ্গে চলে যায় আবু জাহেল বলে সেই বাচ্চা হলো হালালি। ই সোনা মানিকেরাও, আবু জাহেল বলতে চায় মোস্তাফা ওগো আল আমিন, এই পরীক্ষাটা আমাকে করতে দিতে হবে। চাচি আম্মা ছুটে এসেছে, মোস্তাফা আমার কলিজার টুকরাকে আমি এইভাবে সাপের মুখে দিতে পারবো না। আবু তালিব বলতে চাল মোস্তাফা আমার কলিজার টুকরাকে আমি দিতে পারবো না। প্যারা নবী বলছেন চাচাজি চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। ওগো চাচা আপনি জানেন না, আপনি জানেন না, আমি যাহা জানি আপনি তাহা জানেন না, আমি যাহা দেখি আপনি তাহা দেখেন না। একবার আবু জাহেলকে তার কাজ করতে দাও। নবী পাক যখন বলছেন, চাচাকে চুপ করে আছেন। আব্বাজি আমার সোনা মানিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হলো 3 বছর 3 মাস 3 দিন। 3 দিনের বাচ্চা, কত গায়ে জোর হবে? বিশাল জোর হবে না? হাজি সর্বনাশ, আল্লাহর দয়া কত! এই বাচ্চা যে একদিন উপাধি হয়ে কারামাল্লাহ ওয়াজহুল কারীম উপাধি পাবে এটা তার বাপ মা জানে না। এই বাচ্চা যে পৃথিবীর জমিনে বেলায়াতের তাজদার হবে এটা তো বাপ মা জানে না। এই বাচ্চা যে পৃথিবীর জমিনে আল্লাহ টাইগার বলে পরিচয় পাবে তো বাপ মা জানে না। বাপও পরেশান, মাও পরেশান, মনের ভিতরে হাতার ব্যথা। যেহেতু বিষাক্ত সাপ যদি কামড় দেয় তাহলে তো বাচ্চা চলে যাবে। কিন্তু আল আমিন কে? আমাদের নবী। এখনো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার হয়নি। আপনি কি মনে করেছেন যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি এই কাবাটা হযরত আলীর জন্মভূমি? আপনি ওলি মানবেন না, না মানেন, কিন্তু মনে রাখুন ওলিদের তাজদারের জন্মভূমির দিকে নামাজ না পড়লে আপনার নামাজই হবে না। কোন মোল্লা আপনাকে কি শিখিয়েছে আমি জানি না, কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমির দিকেই ফিরে করতে হবে। নামাজ কবুল হবে না তার আলীর মোহাব্বত নেই যার। নামাজ যেন ছেলে খেলামো মনে করেছে, যাবে আর ঠুকবে চলে আসবে। আরে ইবাদত তো তার গ্রহণ হবে। খানায় কাবা শুধু আল্লাহর ঘর না, ও খানায় কাবাটা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্মভূমি। অনেক সময় অনেক দেশের মানুষ বলে বাচ্চা জন্মের পরে আতুর ঘর বলে। আতুর মানে বোঝেন তো নাকি? আপনারা বলেন তো? তাহলে আতুর ঘর, তাহলে নামাজও পড়তে হবে কিয়ামত পর্যন্ত। কি সুন্নি, কে দেওবন্দি, কে কাদিয়ানি, কে শিয়া, কে লামোঝাবি, কে মাওদুদি, আরে ৭৩টা দল নামাজ আদায় করে তো কাবার দিকে ফিরে করে, ঠিক কিনা?
কিন্তু একটা দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। কেন? নামাজ পড়ে কাবার দিকে, কিন্তু কাবা যিনি, ওই কাবা আতুর ঘর যার, তার মায়া তার অন্তরে নাই, এজন্য জাহান্নামী হবে। আপনি জেনেছেন খানায় কাবা আল্লাহর ঘর, কিন্তু এটাও জানা দরকার খানায় কাবা আমার নবীর আগমনে ঝুঁকে গিয়ে 3 দিন পর্যন্ত দুলতে থেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাও জানা দরকার খানায় কাবা মাওলা আলীর জন্মভূম, ওটা আতুর ঘরের দিকে ফিরে নামাজ পড়ি আমরা। কেন করলেন আল্লাহ খানায় কাবাকে কেবলা? ইতিপূর্বে তো বাইতুল মাকদাস নাকি মসজিদে আকসা, যেদিকে ফিরে নামাজ আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সবাই পড়েছেন। এক সময় আমার নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নবী ইমাম নামাজ পড়ছেন আর বারবার খানায় কাবার দিকে ফলো করছেন। আল্লাহ, কাবা যদি কেবলা হতো, আল্লাহ পাক বলেন জিবরিল যাও না, আমার হাবিব এত তাকাই কেন? আকাশের দিকে তাকাচ্ছেন। কোরআন বলছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী পাক বারবার নামাজের সময় আকাশের দিকে তাকাচ্ছেন। জিবরিল আমিন এসেছেন, নবী পাককে জিজ্ঞাসা করেন হুজুর খবর? নবী পাক বলেন জিবরিল আমার রবকে বলুন না, কাবা যদি কেবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আয় আমার হাবিব মুখ ফিরানো আপনার কাজ, কাবাকে কিবলা বানানো আমি রবের কাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী 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 जमालियात आपसे तजल्लियात आपसे तखय्युलात आपसे तसर्रुफात आपसे बस एक निगाही मुस्तफा क़िबला भी बदल गया बस एक निगाही मुस्तफा के क़िबला भी बदल गया उन्हीं का सर है खुश रबी नबी 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 কি হবে? আয় আল্লাহ, 2 রাকাত নামাজ হয়েই গেছে, 4 রাকাত 3 রাকাতের বেলায় নবীকে আল্লাহ অর্ডার করছেন মুখ ফিরান। এখন পশ্চিম তো এইটা না, এইটা এইটা আমি এই দিক ফিরে পড়ি, আমি ঘর থেকে আসছি তো আমি এই দিক ফিরে পড়লাম একদিক। যাই হোক, নামাজ পড়ার পর 2 রাকাত হয়ে গেছে, 3য় রাকাতে এখন এইটা যদি পশ্চিম হয় মানে কিবলা যদি এই দিকে হয় তাহলে মসজিদে আকসা এই দিকে, কথা বুঝতে পারেননি? পূব দিকে। আপনি যদি বিশ্বাস না করেন আমার মোবাইলেও ছবি তোলা আছে, কিন্তু এখন খুঁজতে হবে, সামনে নাই। মদিনা মনোয়ারায় যদি যান তো মসজিদে কিবলা তাইন দেখতে পাবেন। মসজিদে কিবলা তাইন মানে পরিবর্তনশীল কিবলা, 2 কাবা বিশিষ্ট মসজিদ, মসজিদে কিবলা তাইন 2 কিবলা বিশিষ্ট মসজিদ, এই দিকে আর এই দিকে। তাহলে নবী পাক ইমাম, সাহাবীরা মুক্তাদি, নবী পাক মুখ করে দাঁড়িয়েছেন, সাহাবীরা ওই দিকে মুখ করেছেন পূব দিকে। নবী যখন ঘুরছেন হুকুম কার? আল্লাহ। কার প্রতি হুকুম? নবীর প্রতি। সাহাবীদের প্রতি কি হয়েছে হুকুম? আল্লাহ জানেন মাধ্যমে জিবরিল আর আমার নবী, চতুর্থ কেউ জানার কথা না নাকি? এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরলেন, যেই নামাজের হালাতে ঘুরে যাচ্ছেন তো অটোমেটিক সাহাবীরা ওইভাবে ঘুরে যাচ্ছেন। ইসলামটা ভালোভাবে বুঝবেন, ওয়াহাবিদের মতো বুঝবেন না, সাহাবীদের মতো বুঝবেন। ইসলাম
ওয়াহাবিদের মতো বুঝবেন না, ইসলাম ধর্মটাকে সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো করে বোঝার চেষ্টা করবেন। আপনি একটু নিজের ব্রেন খাটিয়ে বলুন, পূর্ব দিকে নবী পাক ইমাম হয়ে দাঁড়ালেন, সাহাবায়ে کرام নবী পাকের পিছনে ইক্তেদা করে দাঁড়ালেন। তো নবী যখন ঘুরছেন, মামলা আল্লাহ ও রাসূলুল্লাহর খেলা নামাজের মধ্যে চলছে। সাহাবীদের তো জানার কথা না, নবী যখন ঘুরছেন তো সাহাবীরা ঘুরলেন কেন? বুঝতে পারেননি? ভালো করে বুঝবেন জিনিসটা। বলছে আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ঘুরাননি, আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন এবং মহাব্বত দিয়েছেন। কার প্রতি মহাব্বত দিয়েছেন? ইমাম যিনি তার প্রতি। আমরা জানি না রব কোন দিকে, আমরা জানি নবী যে দিকে রবও সেই দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো ইবাদত নামাজ, নামাজ তো যে কোনো ছোটখাটো ইবাদত না, তাও ফরজ নামাজ। এ তো সুন্নাত নফল ওয়াজিব এসব না, ফরজ নামাজ। ফরজ নামাজ পড়তে গিয়ে জোহরের 4 রাকাত নামাজ, জোহরের নামাজ পড়ছে ফরজ, ফরজ নামাজ ঘুরছেন নবী, সাহাবীরা তো ঘুরছেন না, না ঘুরবেন? আমাদের তো মন নামাজে দাঁড়িয়েছেন, যে দিক পারে ঘুরে গিয়ে থাক, আমরা আল্লাহর ইবাদত করতেছি, আল্লাহ 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 আল্লাহ। সাহাবী রসুল দেখছেন আল্লাহ তো পাবো, তো রসুলুল্লাহ মাঝে, নবী বাদে আল্লাহ পাবো কেমনে? মুজাদ্দিদ আল ফেসানি শেখ আহমদ সিরহিন্দি হুজুরকে কি জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি সব থেকে বেশি কাকে মহাব্বত করেন? তা ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি সব থেকে বেশি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর রহমতের দরজায় আওয়াজ দিতে গিয়ে দরজাতেই নবী মুস্তাফাকে পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত সময় নবীর কাছে আমি না ঝুঁকেছি, আল্লাহর রহমতের দরজা খুলতে পারিনি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? কথা বলুন। আমার তরিকার ইমাম, 1000 বছরের ইমাম, শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শেখ আহমদ সিরহিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুস্তাফার কাছে আমি যত সময় বিক্রি না হয়েছি, আল্লাহর রহমতের দরজা খোলা পাইনি। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা যদি আমরা দেখি একটু কোরআন থেকে, তাও একটু দেখি সূরা আল ইমরান আয়াত নাম্বার 31। কত নাম্বার আয়াত? এই আমার কথা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে না তো? আমি কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের বেলেনে ঢুকানোর চেষ্টা করছি, কারণ আমি চাচ্ছি না যে আমাদের ঘরের ছেলে যেন ওহাবি হয়ে না যায়, আমাদের ঘরের ছেলে যেন এখন 3 মাসে মুক্তি না হয়ে যায়, গিয়ে হাত এখানে বাঁধতে আরম্ভ করেছে, দোয়া বাদ দিয়েছে, দেয়নি। কি মনে করেছেন আপনি? আপনাকে এখানে হাত বাঁধানোর যে হাদিস দেখানো হচ্ছে এইখানে, বলছে ওটা জয়ীফ 3টে, মোট 11টা হাদিস বুকে হাত, এই নাভির নিচে হাত বাঁধার সহি হাদিস 8খানা, জয়ীফ হাদিস 3খানা। আপনাকে দেখায় না, ওই জয়ীফ 3টে দেখায়। যাক, আমি বুঝাতে চাচ্ছি এটাই, ওটা আলাদা। একটাই জিনিস মাথায় রাখুন, সাহাবী রাসূল দেখছেন নামাজ পড়াচ্ছেন নবী, ইক্তেদা করে দাঁড়িয়েছি নবীর পিছনে, নবী যখন ঘুরছেন তো আমরা বা কেন থাকবো দাঁড়িয়ে, আমরাও ঘুরে গেলাম। তো নবীও ঘুরে গেছেন, সাহাবীরাও ঘুরে
আবার খানায় কাবার দিকে নবী পাকেরও চেহারা মোবারক, সাহাবায়ে কেরামদেরও চেহারা মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। সরকার আলা হযরত বলছেন, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की अल्लाहुम्मा। तो चार ढालें एक ढोक सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन ज़बा पकना भी मुहम्मद हरदम ज़बा सफियाना मुहम्मद। বাবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবিয়ে রসুলরা ঘুরেছেন, ওহী সাহাবীদের উপরে নাজিল হয়নি, হয়েছে নবী পাকের প্রতি। নামাজ 2 রাকাত হলো আগের কাবার দিকে, আর নবী যেটাকে চাইলেন আল্লাহ সেটাকে কিবলা বানিয়ে দিলেন। ও 2 রাকাত হলো আমরা এখন যে কিবলার দিকে, কাবার দিকে। 4 রাকাত কমপ্লিট। নামাজের পর নবী পাক সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা আপনারা বলুন, নামাজ পড়তে পড়তে আপনারা ঘুরলেন কেন? ইমানের পরীক্ষা, বলুন না সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিক আব্বাজি, ভালো করে মাথায় রাখতে হবে বাবা, ওহি আল্লাহ পাক আমার নবী পাকের প্রতি নাজিল করেছেন। সাহাবী রাসূলেরা এ কথা বলেননি কখনো যে আমাদেরকে দলিল দেন তারপরে মানবো, আমাদেরকে দলিল দেন তারপরে মানবো। কোন আয়াতে আছে, কোথায় আছে? সাহাবী রাসূলেরা কখনো জানতে চাননি। এই দলিল চাওয়ার নিয়ম হলো ওয়াহাবীদের। দলিল না চেয়ে নবীর কথা মেনে নেওয়া মুহাব্বত হলো সাহাবীদের। খুব ভালো করে বুঝুন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ভিতরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন, আর মুহাব্বতের নজরে আদবের সহিত বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার পিতা, আমার মাতা আপনার কদমে কুরবান গো নবী। আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে, আপনি যখন এই দিকে মুখ করে এতদিন ধরে নামাজ পড়েছেন, আমরাও আপনার পিছনে ইক্তেদা করেছি। হঠাৎ আজকে আপনি নামাজ 2 রাকাত পড়ার পরে নামাজ হালাতে আপনি ফিরে গেছেন নবী, আমরাও ফিরে গেছি। কারণ আমরা জানি না কাবা কিবলা এই দিকে না কিবলা এই দিকে, আমাদের নজর নবী যেদিকে কিবলা সেই দিকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। सरकार आला हजरत बोले, हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी अहमद काबा रो काबा, এই কাবার কাবা আমার নবীকে যারা মানে তারা প্রকৃত ঈমানদার। আমার নবীকে যারা সাহাবায়ে কেরামদের মতো মোহাব্বত করেছেন, দলিলবিহীন যারা নবীকে মোহাব্বত করেছেন, নবীকে মোহাব্বত করার জন্য দলিল লাগবে না, নবীকে ভালোবাসার জন্য কোনো দলিল লাগবে না। রাসূলে পাককে মোহাব্বত করার জন্য সুন্দর একটা দিলের প্রয়োজন, দলিলের প্রয়োজন নয়, ভালো একটা মনের প্রয়োজন। মন ভালো যার, মোহাব্বত হলো তার। যার ভিতরে মোহাব্বত নাই তার ভিতরে কিছু নাই, যার ভিতরে মোহাব্বত আছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ তো কোরআন, এ তো কোরআনে আছে।
তাহলে সাহাবাই کرام দলিল চাননি, আমরা কেন চাবো? এই দলিল চাওয়া অভ্যাসটাই হলো ওয়াহাবিদের। আর দলিল বিহীন বিনা দ্বিধায় নবীকে প্রেম করে, বলছে কিয়াম করব দলিল কই, দোয়া করব দলিল কই। আরে বাবা, দরুদ পড়বে দলিল চাচ্ছ, দোয়া করবে দলিল চাচ্ছ, কি আরম্ভ করেছো? এখন যদি কোনো একটা মশলা জিজ্ঞাসা করা হয় তো আগে ভ্যানালা উত্তর দেয় না, মৌলবীরা ইমাম সাহেবরা দিতে ভয় করে, ভ্যান চালায় টোটো চালায়, ও আগে উত্তর দেয়। টোটো বোঝেন নাকি? এটা টুকটুকি বলে, টুকটুকিওয়ালা আগে উত্তর দেয়, চেন্নাই গাড়ি। আবার বাংলাদেশের কথা হলো ইজি বাইক, এই টুকটুকি বা টোটো, আমাদের দিকে টোটো বলে, আপনার টোটো বলে, অনেক জায়গায় টুকটুকি বলে, আবার বাংলাদেশে ইজি বাইক বলে, বুঝতে পেরেছেন? ইজি বাইক। আবার আর একটা কি নাম বললেন? চেন্নাই গাড়ি। সুবহানাল্লাহ। চলো কত নাম, কোথাকার বলি কোথাকার গালি নাকি। আব্বা আমার সোনা মানিকের, এখন বলার উদ্দেশ্য হলো নবী পাককে মহব্বত করার জন্য নির্ভেজাল একটি অন্তরের দরকার। আব্বা আমার প্রেমটা যেখানে হবে সেখানে কোনো আপনার কিনা ভেজাল থাকবে না। প্রেম এমন হয়, কেমন প্রেম হবে? নবী আমার হাদিস শরীফে বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, নবী পাক বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ হতো যদি তোমাদের সন্তানের থেকে বেশি, পিতামাতার থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আমি নবীকে যদি প্রেম না করতে পারো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। মুমিন হতে গেলে জীবনের থেকে বেশি নবীকে প্রেম করা লাগবে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, তাহলে বোঝা যায় নবী দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচিমা চিন্তার কারণ নাই, দেখ আবু জাহেল কি করতে চায় দেখি। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই আপনার সিরিয়ানে মানে চবুতরাতে মেঝেতে শুইয়ে দেওয়া হয়েছে খানায় কাবার বাহিরে। বন্ধু বাচ্চার একটি গন্ধ পেয়ে আস্তে আস্তে মাইয়ারুল আর সাপটি নিচে এসেছে। এসে যখন আপনার কিনা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে আপনার সাপটা গিয়ে আপনার দেখা যায় এমন করে এদিক ওদিক তাকায়, মাথার ধারে সাপটি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স মাত্র 3 বছর। ডান হাত দিয়ে সাপের গলার টুটি ধরেছে আর বাম হাত দিয়ে আপনার কিনা লেজের দিকে ধরে এক টান দিয়ে সাপটাকে 2 ভাগ করে দিয়েছে। আবু জাহেল লাফ মেরে উঠেছে, মুস্তাফা মুর্তজা, ওগো মুস্তাফা আল আমিন, এখন আমি হালালি হারামির পার্থক্য কেমন করে করব? আমার আপনার নবী বলেন, হারাম হালালির পার্থক্য সাপ দ্বারাতে হবে না, আজ থেকে হালালি আর হারামির পার্থক্য হবে আমার আলী। সুবহানাল্লাহ। কেমন করে গো মুস্তাফা? নবী আমার জানিয়ে দিলেন। আলীকে দেখে, আলীর কথা শুনে, আলীর কথা শুনে যাদের মনে রাগ হবে, যাদের মুখটা বেঁকে যাবে, জেনে রাখবে ওই ব্যক্তি হারামজাদা। আর আলীকে দেখে যাদের মনে আনন্দ, মুখে আনন্দ, মনে রাখবে তারা হালাল জাদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে হায়দার, ইয়া আলী। হাহা, আমরা হালালি সন্তান, এজন্য আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমে কথা শুনলেই মুখে আনন্দ, ওনার দুঃখে আমাদের চোখে পানি, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিক, আবু জাহেল বলে, আচ্ছা তাই যদি হয় তাহলে আর একটা পরীক্ষা আমার আছে। বলে কি? বাচ্চার কপালে আমি তিলক দেই, মানে যে বাচ্চাগুলো সাপ কামড় না মারে। আবু জাহেল ও তো সর্দার সবার, ওর নাম হলো আবুল হাকাম, মানে বুদ্ধির পিতা। নবী পাক তার নাম রেখেছেন আবু জাহেল, মূর্খের পিতা।
তাহলে আবুল হাকাম মানে বুদ্ধির পিতা, আর সবাই তাকে ভালোবাসে, ভয়ও করে, সবার নেতা। এখন আবু জাহেল বলে এবার ওই সব থেকে হবল দেবতা লাত উজ্জা ও তাদের ছোট, আর সবার বড় হলো হবল। এই হবল দেবতার মানে আপনার একটু পানি নিয়ে আর ওই দেবতার গায়ে একটু ঘষিয়ে এনে সেইভাবে নিয়ে একটু মাটি দিয়ে একটু রং দিয়ে কপালে একটা তিলক দিয়ে দেয়। দেখবেন অনেক বেধর্মীরা কপালে তিলক দেয়, দেয় না? এখন ওই কপালে তিলক দেয়, দিয়ে ওই বাচ্চার গার্জেন যারা থাকে তাদের কাছ থেকে ও উপহার উপটুকন নেয়। কথা বুঝতে পেরেছেন? এখন আবু জাহেল বলছে মোস্তাফা ও আলামিন, তাহলে আমি এখন করি। তো চাচিমা আর চাচা আমার নবী পাকের, ওনারা বলছেন না, আমার বেটার কপালে আমি তিলক লাগাতে দেব না, আমার বেটার কপালে ওসব চলবে না, না দিলে তো হবে না। আমি এলাকা সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আমি যাহা বলবো সেটাই মানতে হবে। জোরজার মুলুক, জনগণ আছে, কিছু করার নেই। আর যেই বলে গুরুদেব হ্যাঁ আমি এটাই করবো, হ্যাঁ ঠিক, দিতেই হবে। মোস্তাফা বলতেন চাচিমা আপনি ব্যতিব্যস্ত হবেন না। আবু জাহেলের যখন শখ, কত মানুষের কত বাচ্চার কপালে তিলক কাঠি মেরেছে, আজকে একটু 3 দিনের বালকের কপালে মারুক না, ব্যাপারটা বুঝতে পারবে, ওর কাজ ওকে করতে দাও, আমাদের কাজ আমরা করব। এমন সময় আবু জাহেল তার কর্ম করতে গেছে, মাথাটা নিচে করে হযরত আলী কারামাল্লাহুল কারিমের কপালে যেই তিলক দিতে যাবে, সঙ্গে সঙ্গে 3 দিনের বালক এক থাপ্পড় মেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক থাপ্পড়ে আবু জাহেলের গর্দান বেঁকে গেছে। সারা জীবন আবু জাহেল এইভাবে সোজা আপনার আমার মতো দেখতে পারিনি, এই বেকাই ছিল, দেখতে গিয়ে গেলাম করতে হইতো। কথা বুঝতে পারেননি? মুসা আলাইহিস সালাম আসিয়া, আম্মা আসিয়ার কোলে আনন্দিতা, উনি আনন্দিতা হচ্ছেন, মুসা নবীকে আনন্দ দিচ্ছেন। ফেরাউনের দিকে ভালো লাগলো, বাচ্চা তো দেখতে সুন্দর, বিবি বিবি একটু আমাকে দাও, আমি একটু আদর করি। এখন ফেরাউনের কোলে দিতে না চাইলেও চেয়েছে যখন দিতেই হবে। এখন ফেরাউনের কোলে নবী মুসাকে দিয়েছেন বিবি আসিয়া, আম্মাজান যখন দিয়েছেন তখন দেখতে তো সুন্দর মুসা আলাইহিস সালাম। এখন আদর করে ফেরাউন গালে চুমা খেতে গেছে, আর যেই চুমা খেতে গিয়েছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এক চড় মেরেছে। আর ফেরাউনের যখন মেরেছে না, তার কোলের বাচ্চা সবাই ছেড়ে দিয়েছে, মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একেবারে চালা ধরে গেছে ফেরাউনের, চাইলিবিলি করতেছে। বিবি বলছে হ্যাঁ ছোট বাচ্চা, একটা থাপ্পড় নেই, মেরিয়ে দিলে তোরাম করছেন কেন? তা বলছে মেরেছে তো আমার, যন্ত্রণা আমি বুঝতে পারছি। আল্লাহ কোরআন সাক্ষী দেয়, মুসা আলাইহিস সালামের চড় খেয়ে ফেরাউন যেন চোখে ভোমরা দেখছে, তারা দেখতে হলো ডাকি, ওরে বিবি তুই যতই যাই বলিস এই বাচ্চা আমার দুশ্মন হবে। বিবি বলছে না না, তাই কখনো হয়? ছোট বাচ্চা ওরকম আদর করতে গেলে সব বাচ্চাদের ওরকম একটু থাপ্পড় টাপ্পড় মারে না, মারে না? একটু আদর করতে, ছোট বাচ্চাদের আদর করে দাড়ি ধরে টেনে ধরবে, নাহলে মাথায় যা আছে চোখে চশমাতে টেনে নেয়, করে না? এখন বলি ছোট বাচ্চা করেই ফেলেছে, না হবে না বাবজি। ফেরাউন বলছে বিবি মেরেছে আমার, জ্বালা আমি বুঝি, তা আমার মনে হয় এই বাচ্চাই হলো আমার সব শেষ করে ফেলবে, কি করতে হবে? না তো আমি ছোট বাচ্চা, তুমি ওরকম করো না, না আমি মানবো না। একদিকে আগুন জ্বালিয়েছে আর একদিকে স্বর্ণ রেখেছে, যদি আগুনের দিকে যায় তো বিবি তুমি আসিয়া তোমার কথা ঠিক, আর যদি স্বর্ণের দিকে যায় তা জানবোই আমার দুশ্মন। এখন হামাগুড়ি দিতে জানেন উনি, ছেড়ে দিয়েছেন দুই সাইডে দুটো। মুসা আলাইহিস সালাম টুকটুক করে সেই স্বর্ণের দিকে যাচ্ছেন। আল্লাহ পাক বলেন জিবরিল আমার মুসাকে ফিরিয়ে আগুনের দিকে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে যখন মুসা আলাইহিস সালামকে আগুনের দিকে দিলেন,
আল্লাহর হুকুম এটা। কারণ কি? দুনিয়ায় ইসলাম প্রচার করাতে হবে। এই কারণে মুসা আলাইহিস সালাম আগুন গালে দিলেন, সারা জীবন জিভের একটা সাইড পুড়ে গেল। একটু কথা বলতেন তো বাদো বাদো মতো কথা বলতেন, কিন্তু মুসা আলাইহিস সালাম হাকিকাতে আল্লাহর কালিম ছিলেন, তিনি রসুল ছিলেন, তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন, তিনি তার পাওয়ার আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালাম একদিন যখন এই মালাকাল মাউত ফেরেশতা আজরাইল ওনার রুহু কবজ করতে আসে, রুহু এখন যেমন আমি আপনাদের শেরগ্রামে বেড়াতে এসেছি না, এই রূপভাবে কিন্তু ফেরেশতা আসতো রুহু নিতে। দেখ মনে করেন আপনার 3টে মেয়ের পর একটা ছেলে, আজরাইল যদি এসে বলে তোমার ছেলে এক্ষুনি মারা যাবে, আমি নিতে আইছি, আপনি ভালো মুখে দিবেন? দিবেন? বাপ নিতে এসেছে দিবেন? মা নিতে এসেছে দিবেন? কেউ দেয় না। শুধু প্রত্যেক জায়গায় ঝামেলা হয়। মুসা আলাইহিস সালামের কাছে যখন গিয়েছেন রুহু কবজ করবেন, মুসা নবী চিনতে পেরেছেন, খবর তাহলে আমি আপনার রুহু নিতে এসেছি। হে বাবা, এক চড় মেরেছেন। আর আজরাইল ফেরেশতার নূর, তখন তো মানুষ রূপে এসেছিলেন, ফেরেশতা তো নূরের, কিন্তু মানুষ রূপে আসতেন। এক থাপ্পড়ে আজরাইলের চোখ বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবী মুসা নবী থাপ্পড় খেয়ে ফেরাউনের দরবারের বাবরচি এক থাপ্পড়ে জীবনে মারা গিয়েছে। কি মনে করেছেন? তাহলে ফেরেশতার চোখ বার করে দিয়েছেন যিনি, তিনি মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী কারামাল্লাহুল করিম এক থাপ্পড় মেরেছে, তা আবু জাহেলের গর্দান বেঁকেছিল। কথা বুঝেননি? আব্বা আমার জওয়ান যুবক সোনা মানিক, আবু জাহেল বলে আহা বাবা কি হয়েছে? এমন করে আমার নবী পাক এবং চাচি আম্মা চাচাজি মাওলা আলীকে নিয়ে আপনার চলে আসেন। এইভাবে দিন যায় রাত আসে, আমার জওয়ান যুবকেরা আমার আলী কারামাল্লাহুল করিম লালিত পালিত হতে থাকে। হি জওয়ান যুবক, পৃথিবী সরজমিনে বড় আদর যত্ন করে আমার নবী পাকের যখন 8 বছর বয়সে চাচা দাদাজি ইন্তেকাল করতেছেন বাবা, তখন তার 12টি সন্তানের ভিতরে সবকে ডাক দিয়ে এক জায়গায় বসিয়েছেন। ওগো আমার বেটারাও, বলো পৃথিবীর জমিনে আমি তোমাদের কাছে একটা আরজি জানাতে চাই। আমার যে দেখছো দাদু ভাই, এই দাদু ভাই আব্বা হারা মা হারা এতিম সন্তানটাকে মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, এই বাচ্চাটাকে প্রেম করতে হবে। পারবে কেহ নিজের বাচ্চার থেকে বেশি এই আমার দাদু ভাইকে মোহাব্বত করতে পারবে? আব্বা আমার কেউ রাজি হয় না, একমাত্র রাজি হয়েছিলেন যিনি, তিনি হযরত আবু তালিব। সুবহানাল্লাহ। বন্ধুরে, পৃথিবীর সরজমিনে আবু তালিব আমার নবী পাকের দায়িত্ব নিয়ে আপনার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে চলছেন বাবা। এমনি করে যখন আমার নবী পাকের 40 বছর বয়স হলো, আল্লাহর এলানে আল্লাহ পাকের ঘোষণাকৃত তাওহীদের এলান আরম্ভ করে দিয়েছেন। মানুষ তখন একের পর এক দুশমনে পরিণত হয়, মক্কা নগরে বড় বড় ঝঞ্ঝাট দেখা দেয়। হে জওয়ান যুবক, ওই সময়তে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সাহারা যিনি ছিলেন, তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। আব্বা আমার শুধু এতটুকুই নয়, হযরত আলী কারামাল্লাহুল করিম ধীরে ধীরে আপনার কিনা বড় হয়েছেন। আস্তে আস্তে করে আপনার কিনা দেখা যায় নবী আমার যখন নবুয়ত এলান করলেন, আল্লাহ পাকের নবী আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে যখন নবুয়তের কথা বললেন, বাবা আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের ভিতরে সর্বপ্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছেন। বাবা আমার বালকদের ভিতরে হযরত আলী কারামাল্লাহুল করিম 9 বছর বয়সে তাওহীদ ও রিসালাতের ঘোষণা দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রুহানি জগতে ইমানদার, প্রকাশ্য 9 বছর শরিয়াতে। আব্বা আমার জওয়ান যুবক, এমনি করে দিন যায় রাত আসে। হযরত আলী কারামাল্লাহুল করিম আমার নবী পাকের সঙ্গে আপনার কিনা বেশি সময় কাটাতেন। এইভাবে আপনার সময় যায় বাপজি আমার সব জায়গাতে। ওই সময় মক্কার নগরে আপনার বেশি কবিতা আবৃত হতো, ওই কবিতা আবৃত করতেন তিনি। খুব সুন্দর পারদর্শী মেধাবী ছিলেন তিনি। বড় ওনার আপনার কিনা খুব ব্রেন শক্তি ভালো ছিল। পৃথিবীর জমিনে নবী আমার জানিয়েছেন
আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, জ্ঞানের দরিয়া, আমার আলী হলো তার দরওয়াজা। সুবহানাল্লাহ। এখন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। বন্ধুরে, আলী কারমাল্লাহুল কারীমের জীবন ইতিহাস অতি লম্বা জীবন। প্রত্যেকটি জিহাদে আমার নবী পাকের সঙ্গে তিনি থেকেছেন, জীবন দেওয়ার জন্য তৈরি হয়েছেন। শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী যখন মক্কা থেকে মদিনায় 53 বছর বয়সে আপনার রওনা দিলেন, আল্লাহর অর্ডারে যখন রওনা দিলেন, মরণ বিছানায় মাওলায়ে কায়নাত তিনি জীবনের পরোয়া করে শুয়ে গিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে প্রেম করতে হবে সাহাবীদের মতো। নবী পাক একটি মাত্র অর্ডার করলেন, আলী বিছানায় শুয়ে যাও, সকালবেলা উঠবে, অমুক অমুককে আমানত দেবে, তারপর মদিনাতে ফিরে আসবে। হযরত আলী কারমাল্লাহুল কারীম ওই বিছানাতে শুয়ে গেলেন। হাদিস বর্ণনা করতেছে বাবা, প্রত্যেক গোত্র থেকে মানুষ এসে, কেউ বা আপনার কিনা 40 জনের কথা, কেউ বা 80 জনের কথা বর্ণনা দিয়েছেন। জওয়ান যুবক আমার সোনা মানিক, আমার নবী পাকের মুহাব্বতে মাওলায়ে কায়নাত যখন শুয়ে গিয়েছেন, ঘুমিয়ে গিয়েছেন বাবা আমার, এমন সময়তে নবী আমার রওনা দিয়েছেন। সকাল হয়ে গেল, সকাল বেলাতে সবাই বলা বলি করছে, আহা ঘর থেকে আলী বার হয়ে আসছেন, নবী কোথায় গেলেন? আলীকে জিজ্ঞাসা করছেন, আলী মুস্তাফা কোথায় গিয়েছেন? সঙ্গে সঙ্গে বলছেন, আমি কি করে বলবো, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি কি করে বলবো, আমি তো ঘুমাচ্ছিলাম। হে বাপজি আমার, রাগ হয়? ছেড়ে দেবো? ব্যাপার কি ওঠাওঠি? সত্যি মনে হচ্ছে না। একটু দরুদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। প্রেম কেন করো না মন, ওগো মুর্শিদের শানে। জলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার গসে ওয়াহারি লিখছেন মুর্শিদি গজলে, প্রেম কেন করো না মন, মুর্শিদের শানে, তার মতো আর দিলের প্যারা নাই কো তামাম জাহানে, মুর্শিদের শানে। প্রেম কেন করো না মন, মুর্শিদের শানে, ওই নামেতে ভাষাও ভেলা, ওই নামেতে গাথো মালা রে, ওই নামেতে ফুলের ডালা সাজাও গো মনে প্রাণে, মুর্শিদের শানে। প্রেম কেন করো না মন, ওগো মুর্শিদের শানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বানাও মোহাব্বতের বালা খানা, ইশকের দাও গো স্বামী আনা রে, বানাও মোহাব্বতের বালা খানা, ইশকের দাও গো স্বামী আনা রে, মুর্শিদের কদম দু
দুখানা বসাও তাহার মাঝখানে মুর্শিদের শানে প্রেম কেন করো না মন মুর্শিদের শানে জপ ওই নাম দিবা রাতে ওই নামের বাতি করো হাতে রে দয়াল মুর্শিদ ভিন্ন তোমার সাথে কে যাবে শেষের দিনে মুর্শিদের শানে প্রেম কেন করো না মন মুর্শিদের শানে এমনি আশিক দেও না করে যেমন মাছ বাঁচে না পানি ছেড়ে রে এমনি আশিক দেও না করে যেমন মাছ বাঁচে না পানি ছেড়ে রে মুর্শিদের পাক কদম পরে ধ্যান করো মনে প্রাণে মুর্শিদের শানে প্রেম কেন করো না মন মুর্শিদের শানে অধম নাচার বলছে কে দে মন তুই পড়লি ঘুরে মায়ার ফাঁদে রে অধম নাচার বলছে কে দে মন তুই পড়লি ঘুরে মায়ার ফাঁদে রে পাক পদম পে আধারে হারালি মিসের টানে মুর্শিদের শানে প্রেম কেন করো না মন মুর্শিদের শানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বন্ধুরে মাওলাই কায়নাত শ্রী খোদা কারমাল্লাহুল করিম মক্কা মুকাররমায় আবার রাসূলে পাকের কথা মোতাবেক আমানাতগুলো বন্টন করে উনি মদিনাতুল মুনাওয়ারাতে রওনা দিয়েছেন বাবা উটের পিঠে করে বাবা আমার কষ্ট করে 350 মাইল পথ তিনি রওনা দিয়ে মদিনায় পৌঁছিয়ে গেছেন আমার নবী পাক আপনার কি নাম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববীর কিছুটা দূরে ওইখানে আপনার নবী পাক অবস্থান করতেছেন হযরতে আলী কারমাল্লাহুল করিম যখন পৌঁছে গেছেন সিদ্দিক আকবর জিজ্ঞাসা করেন আলী হিজরতের রাতে বিছানায় কেমন ঘুম ঘুমিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর জীবনে এত সুন্দর ঘুম ঘুমিয়েছি এরকম ঘুম আমি জীবনে ঘুমাতে পারিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ব্যাপারটা তো বুঝে আসতেছে না কেমন করে আপনি ঘুমিয়েছেন ওইটা হলো মরণের বিছানা কারণ পাইরে আছে শত্রু লাঠি সোটা তলোয়ার নিয়ে যে কোনো মুহূর্তে ঘরের ভিতরে ঢুকে তোমাকে জবাই করে দিতে পারে তোমাকে মেরে দিতে পারে কেমন করে তুমি ঘুমিয়েছো হযরত আলী কারমাল্লাহুল করিম বলতেছেন ওগো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক আমাকে বলেছেন আলী তুমি বিছানাতে শুয়ে যাও সকালবেলা উঠবা অমুক অমুককে আমানত দিবা তারপরে মদিনায় আসবা আমি আলী আমার ঈমান আমার বিশ্বাস আমার কোনো দলিল লাগে না আমার নবী পাকের প্রতি হলো মায়া আমার রাসূলের পাকের প্রতি হলো উলফত এমন নবী যখন আমাকে শুইতে বলেছেন নবী আমাকে উঠতেও বলেছেন আমানত বন্টন করতে বলেছেন আমি আলী জানি পৃথিবীর জমিনে আমি আলীর মৃত্যু হবে না যদি মৃত্যু হইয়া যায় আমার নবী পাক অপমান হইয়া যাবে আমার রাসূলের পাক বেইজ্জতি হয়ে যাবে আল্লাহ পাক কখনো নবীকে বেইজ্জতি বানাবেন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া সম্ভব তবে আমার নবীর কথা মিস হওয়া সম্ভব নয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর নাম ভালোবাসা
এর নাম প্রেম। হযরত আলী কারামাল্লাহুল কারিমের আব্বা আমার সম্মান অনেক বাবা, পৃথিবীর সরজমিনে দিন যায় রাত আসে, হযরত আলী কারামাল্লাহুল কারিমের বিবাহ দাম্পত্য জীবন বাবা, জিন্দেগি জীবন অনেক লম্বা। খুব সংক্ষিপ্ত কথা বলি বাবা, জিবরিল আমিন এসে হাজির হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশে আজিমে ফাতেমা আর আলীর বিবাহ হয়ে গেছে, দুনিয়াতে আপনি এবার বিবাহ পড়িয়ে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল, আমার ফাতেমার বিবাহ আলীর সঙ্গে আরশে মুআল্লাতে হয়েছে, বিবাহ পড়িয়েছে কে? আমার ফাতেমার গার্জিয়ান হয়েছে কে? কারণ বিয়ে দিতে গেলে কন্যার গার্জিয়ান হওয়া লাগে না? না এমনি হবে? গার্জিয়ান হওয়া লাগবে তো। তা জিবরিল, আমি তো ওখানে ছিলাম না, তবে আমার মেয়ে ফাতেমার ওখানে গার্জিয়ান কে হয়েছে, মালিক কে হয়েছে? তা হচ্ছে আপনার কন্যা ফাতেমার মালিক স্বয়ং আল্লাহ তাআলা হয়েছে। আই জিবরিল, আমার মেয়ে ফাতেমার যদি গার্জিয়ান আল্লাহ হন, তা মালিক যে হয় তার তো কিছু দেওয়া লাগে। তা আল্লাহ আমার ফাতেমাকে কি দিয়েছেন জলে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, হুজুর, আপনার কন্যা ফাতেমাকে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা রুহে জমিনকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মাটিতে বসে আছেন, এটা আম্মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা ওয়াকফ করা সম্পত্তি বিবাহের দিন। এটা আপনার বাপের জমিন হয়, এই জমিনের মালিক আল্লাহ, ওয়াকফ হয়েছে আম্মা জানের নামে। আব্বা আমার সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, আই জিবরিল, বিয়ে পড়িয়েছেন কে? বলে, স্বয়ং বিয়ে আমি জিবরিল পড়িয়েছি। যদি বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী জিজ্ঞাসা করছেন, ওগো জিবরিল, আমার কন্যা ফাতেমার বিবাহ দাম্পত্য জীবনে দেনমোহর কি হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর, আপনার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেনমোহর হলো উম্মতের নাজাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আপনি বিবাহ সুসম্পন্ন করুন। আপনার আমার নবী পাক বলেন, আলীকে ডেকে, আলী, বিবাহ করার মতো সম্পত্তি তোমার আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, আমার তো কি যে একটা বর্মা আছে। হুজুর, আমার তেমন কিছু সামান আমার কাছে নাই, তবে আমার বর্মা আছে, তলোয়ার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তুমি বর্মাটা না হলেও চলবে, এটাকে তুমি বিক্রি করে দাও। সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। ভাই উসমান, আমি আলী, আমার বিবাহ হবে গো, আমার এই বর্মাটা আপনি কিনে নিন, খরিদ করে নিন। সঙ্গে সঙ্গে উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মাটাকে আপনার কিনা খরিদ করে নিলেন। খরিদ করে নেওয়ার পরে আবার উপহার দিলেন, আলী, এই বর্মাটা আমার নিয়ে কোনো কাজ হবে না, যুদ্ধের সময় আপনার এটা প্রয়োজন গো আলী, এর জন্য আমি আমার পক্ষ থেকে আপনার জন্য তোফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ঈমান কত জোর! উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা দিয়ে দিয়েছেন গো সোনা মানিক আমার, উনি আপনার কিনা নিয়েছেন। আব্বা আমার চলে আসতেছেন আম্মা ফাতেমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে মাওলা আলী কারামাল্লাহুল কারিমের বিবাহ সুসম্পন্ন করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয় বাবা, বিবাহের পর আমার নবী পাক আলী কারামাল্লাহুল কারিম ও কন্যা ফাতেমাকে মসজিদে রেখেছেন। দুইজনাই পাক, মসজিদও পাক। আব্বা আমার সোনা মানিক, এত বড় মার্তবা পৃথিবীতে আর কাউকে হয়নি। আব্বা আমার জওয়ান যুবক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আলী, আপনার যে মার্তবা, আপনার যে শান পৃথিবীর জমিনে এ বড় শান পৃথিবীতে দেওয়া হয়েছে, আমি দেখতেছি আপনার শান অনেক বেশি। কি ফজিলত? पहली फजीलत ये है कि आपने फातिमा तो ज़ोहरा का निकाह उससे किया। प्रथम प्रकार हलो फजीलत, फातिमाকে আপনি স্ত্রী রূপে পেয়েছেন। দুই নাম্বার, মসজিদ নববীতে স্থান পেয়েছেন। আর वह हलाल से मुझे हलाल नहीं, আর যেটা সবার জন্য হারাম সেটা আপনাদের দুইজনের জন্য ছিল হালাল। সুবহানাল্লাহ। ये
মার্তাবা আমার নবী দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে, হযরত আলী কারমানুল কারিমের পাওয়ার, এত শান, এত মান। আব্বা আমার সোনামানিকের আলী কারমানুল কারিমের তুলনা হবে না বাবা। তিনি হলেন বেলায়েতের সরতাজ, বেলায়েতের সরদার। সোনামানিক আমার হযরত আলী কারমানুল কারিম থেকে সমস্ত তরিকতের সাজানা এসেছে। আপনি যদি তাকে না মানেন, আপনার ইমানে ঘাটতি থেকে যাবে বাবা। স্বামী স্ত্রী দুইজনা বিবাহ করেছেন। স্বামীর ঘরে যাওয়ার, দেওয়ার, পৌঁছানোর সকল পিতামাতার আশা থাকে বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনের জান্নাতকে আপনার বিদায় দিচ্ছেন। শুধু এতটুকু কথা বলছেন, নবী আমার একটু মিষ্টি কিনে আনিয়ে, মিষ্টিতে আপনার কিনা ফু দিয়ে জামাইকে আর মেয়েকে খাওয়াচ্ছেন। আর মেয়েকে বলছেন, আমার কন্যা ফাতিমা কোন রকম ভাবে যেন আমার আলী গরিব মানুষ, তার কাছে কিছু চেয়ে যেন মনে ব্যথা দেবে না বাবা। হযরত ফাতিমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে উপদেশ শুনে চলে গেলেন আপনার স্বামীর ঘরে। বাবার সঙ্গে কাউকে পাঠাননি, কারণ পাঠাতে গেলে তো আপনার কিনা জায়গা নাই। তমন সোনামানিক আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ফাতিমা আমি যদি জীবনে বেঁচে থাকি, তোমার বিবাহের সময়, বিবাহের পরে তোমার সঙ্গে আমি যাব গো মা। কিন্তু ফাতেমা কান্না করতেছেন আব্বার কাছে। দয়ার নবী বলছেন, ফাতেমা কাঁদো কেন গো মা, তুমি আমার কলিজার টুকরা। পৃথিবীর সরজমিনে আমি নবী যেদিন আম্মা হারিয়েছি, তুমি ফাতেমাকে জবে থেকে পেয়েছি, আমি নবী মা হারা বেদনা ভুলে গিয়েছি। তোমার চোখে পানি হলে যেন আমি নবী সহ্য করতে পারি না গো। ওগো আমার কন্যা, কেন তুমি কাঁদছো একবার বলো না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলতেছেন, হুজুর ওগো আব্বাজান, আমার বড় মায়ের কথা মনে পড়ে যায়। আমার আম্মা আমাকে বলেছিলেন, ফাতেমা তুমি যখন শ্বশুর বাড়ি প্রথম যাবে, আমি খাদিজা তোমার সঙ্গে যাব। আমার আম্মা দুনিয়াতে নাই, আমি ফাতেমা এই জন্য কান্না করতেছি। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা মক্কা নগরে আমি যদি ডাক দিয়া বলি, এইভাবে এই মদিনাতুল মুনাওয়ারাতেও যদি আমি বলি, সবাই যাওয়ার জন্য প্রস্তুত হবে, সব নারীরা যাওয়ার জন্য তৈরি হবে, কিন্তু আমার আলীর ছোট্ট একটি ঘর, ওই ঘরে যদি তোমাকে নিয়ে থাকে আর একজনকে নিয়ে গেলে কোথায় থাকতে দেবে? মা চলে যাও স্বামীর ঘরে, কোনো দুঃখ নাই। জেনে রাখবে, পৃথিবীতে যদি তোমার কষ্ট হয়, পৃথিবীতে যদি তোমার কষ্ট হয়, সহ্য করবে, স্বামীকে যেন ব্যথা দেবে না মা। খেয়াল রাখবে, স্বামীকে খেদমত করবে, স্বামীর উপরে যেন কথা বলবে না, সব সময় স্বামীকে মোহাব্বত করবে। হযরত আলী কারমানুল কারিমকে ডেকে বলতেছেন, এবার আলীর কাছে এসেছেন, আলী ফাতেমা আমার কলিজার টুকরা। উপদেশ দিচ্ছে, বিবাহের পর শ্বশুর শাশুড়ি মেয়ে সঁপে দেয় না জামার কাছে, দেয় না, দেয় না। বিদায় দেওয়ার সময় বলে না, তা আমাদের উপদেশ কি হয়? আর নবী উপদেশ দিচ্ছেন, আলী ফাতেমা আমার কলিজার টুকরা। কেউ যদি ফাতেমাকে কাঁদায়, সে ফাতেমাকে কাঁদালো না, আমি নবীকে কাঁদিয়ে দিল। এ আলী আমার কন্যা ফাতেমাকে জানো, তুমি কাঁদাবে না, আমি নবী সইতে পারবো না। আলী শোনো, তুমি আমার কন্যাকে নিয়ে যাচ্ছ, পৃথিবীর জমিনে সব থেকে নসিবওয়ালা ভাগ্যবান পুরুষ হলে তুমি। বন্ধু আমার, নবী পাক উপদেশ দিলেন, মেয়েকে আর জামাইকে একটু মিষ্টি মুখ করালেন, বিদায় দিলেন, চলে যাচ্ছেন। বাবা আমার নবী পাক কন্যা বিদায় দিতে কত ব্যথা, কত কলিজায় ব্যথা। প্রত্যেক পিতা, প্রত্যেক মাতা যখন সন্তান বিদায় দেয় বিবাহের সময়, সব মা, সব পিতারাই কাঁদে। কাঁদে না? কাঁদে না? কেন কাঁদে? মায়ার দুনিয়া, এটা হলো আলামে নাসুত, আলামে খালক। বাবা এটা মায়ার দুনিয়া, এই আলামে খালকে মায়া, সন্তানের সঙ্গে মায়া, বিবির সঙ্গে মায়া, বাপ মায়ের সঙ্গে মায়া, বন্ধুর সঙ্গে মায়া। মায়ার দুনিয়াতে মায়া করি আমরা চলেছি। যুবকের
খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ঘরে যখন গিয়েছেন, আমার আম্মা জানার একটু খেয়াল করুন, যখন স্বামীর ঘরে তিনি গিয়েছেন, যদি মাওলা কায়নাত পা লম্বা করতেন, ঘরের দেওয়ালের বাইরে একটা পা চলে যেতেন। উনি খুব লম্বা মানুষ ছিলেন না, তবে ঘরটা এত ছোট ছিল না। স্বামীর ঘরে গিয়েছেন, তেমন কিছু নাই রে বন্ধু, যা দিয়েছেন আপনার আব্বা জান তাই নিয়ে গিয়েছেন। আমার নবী পাক নামাজের বিছানা দিয়েছিলেন, আল্লাহর কালাম কোরআন মাজিদ দিয়েছিলেন, একটি জাতা দিয়েছিলেন। যদি কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের মায়েদের আমরা দেই টিভি, ফ্রিজ, টিভি দেখবে, হায় হায়। আর আমার নবী দিচ্ছেন আল্লাহর কালাম। খাতুনে জান্নাতকে উপদেশ দিচ্ছেন, একটু খেয়াল করবেন আমাদের উপদেশ কেমন হয়। শুধু এতটুকুই নয়, আম্মা জান স্বামীর ঘরে গেছেন, 2 দিন 3 দিন কিছু খাওয়া নাই রে বাবা। আমার নবী একদিন মেয়ের বাড়ি গেছেন বেড়াতে, আম্মা জানের মুখটা যেন শুকিয়ে গেছে, আলী বাড়িতে নাই। নবী আমার জিজ্ঞাসা করেন, মা এরকম হালাত কেন? উনি সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি 3 দিন ধরে উনানো কিছু জ্বলে না। আমার নবী পাক খাতুনে জান্নাতের হাতখানা ধরে নিজের পেটে লাগাইয়াছেন। দেখেন আমার নবীর পেটে পাথর বাঁধা আছে। মারে, স্বামীর ঘরে তুই 3 দিন খেতে পাসনি, আমি দয়ার নবী 4 দিন ধরে কিছুই খাইনি। আম্মা পৃথিবীতে ইবাদতের পাবন্দি করবে, খাতুনে জান্নাতের ইবাদত এমন ছিল। আমার আম্মারা কিতাব বর্ণনা করতেছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর কোরআনে আল্লাহ সাক্ষী দিলেন, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেন। বাবা জীবনে তাহাজ্জুদের নামাজ তার কাজা হয়নি। পৃথিবীর জমিনে আম্মা জান নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, নামাজ পড়তেছেন, নামাজের সাজদা দিতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি কানে এসে গেছে। আম্মা জান হাত দুটি তুলে কাঁদছেন আর বলছেন, আয় আমার রব, আয় আমার মালিক, রাতটাকে এত ছোট বানাইয়া দিয়েছো গো আল্লাহ। আমি ফাতেমার জীবন পরিপূর্ণভাবে ইবাদত হলো না, আমার মনে আমি শান্তি পেলাম না গো আল্লাহ। আমি ফাতেমার একটি সেজদা এখনো কমপ্লিট হয়নি গো আল্লাহ। হায় আমার রব, একটা সেজদায় কমপ্লিট নাই, হঠাৎ বেলালের আজান আমার কানে চলে এলো গো রব। আমি ফাতেমার মনে সন্তুষ্ট নয়, আমি ফাতেমার মনে সান্ত্বনা পেলাম না। আয় আমার মালিক, আমি ফাতেমার জীবন যতটা দিয়েছেন, যদি একটা রাত বানাইয়া দিতেন, আমি ইবাদত করি করি আমার বেচেন কলিজাকে সান্ত্বনা দিতাম। আমার মায়েরা তাদের জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা নাই, সারা রাত ইবাদত করে ফজরের আজান হয়ে যেত, আর আমার মায়েদের ঘুম গেল না, শুধু ঘুমিয়েই যায়। সময় পেলে সিরিয়াল দেখে। আগেকার সময় যখন সকালবেলার গ্রামে 12 হওয়া যেত, বাড়িতে কোরআন মাজিদের আওয়াজ শোনা যেত। আর এখন গ্রামে যদি বাড়ানো যায় তো শুধু নাক ডাকানো আওয়াজ শোনা যায়, আবার কারো ঘরে বেলা হয়ে গেলে সিরিয়ালের আওয়াজ শোনা যায়। জননী, সিনেমা সিরিয়াল দেখা বন্ধ করে দাও, আল্লাহর কোরআনটাকে খুলে দাও। নিশি রাতে উঠে একটু আল্লাহর দরবারে ঝুঁকে যাও। আমার আল্লাহ পাক বলেন, কোন বান্দা কোন বান্দি যদি আরামের বিছানা ত্যাগ করে দিই, আমি মাবুদের কাছে আপনার কিনা সেজদায় ঝুঁকে যায়, আমি আল্লাহ তাকে বন্ধু বানাইয়া নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুরে, আম্মা ফাতিমা জোহরা
সালামুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এরকম শীতের রাত বড় লম্বা লম্বা রাত হতো। উনি লম্বা লম্বা রাতে লম্বা লম্বা সেজদা করতেন, সারা রাত কাটিয়ে দিতেন। রাত শেষ হয়ে যেত, আম্মা জানের সেজদা শেষ হতো না। জননী যদি ভালো হও সন্তান ভালো হবে, আজ যদি ভালো না হন সন্তান কিন্তু ভালো আশা করা যায় না। আম্মা জানের ঘরে বড় অভাব, খাওয়া নাই দাওয়া নাই, অনাহারে থাকতেছে। আল্লাহ পাকের দয়া, প্রথম সন্তান ইমামে হাসান জন্ম নিলেন, নাম রেখেছিলেন হাসান। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান জন্ম নিচ্ছেন, এক নামাজের ওয়াক্ত, অপর নামাজের ওয়াক্তে আম্মাজান নামাজ আদায় করছেন। কারণ ফাতেমাও পাক, সন্তান তিনিও পাক, যার সাথে বিবাহ হয়েছেন তিনিও পাক, যার কন্যা তিনিও পাক। সুবহানাল্লাহ। পবিত্র তারা, তাদের নামাজের তুলনা ছিল না। আর আমাদের স্বামীর নামাজ এমন, রাতকে রাত আল্লাহর ইবাদত করতেন। ও আমার জননী, এক সময় আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। মাওলাই কায়নাত কারামাল্লাহুল কারীম বিবির মুখে হাসি ফোটানোর জন্য সকালবেলা উঠে ফজরের নামাজের টাইমে ব্যাগখানা নিয়েছেন, মসজিদ নববীতে আপনার নামাজে ফজর আদায় করেছেন। এবার ঘুরে বেড়াচ্ছেন, কেউ যদি কাজে নেয় কাজকর্ম করবেন আর খাবার কিনে এনে দিবেন, তা দিয়ে আপনার খাবার তৈরি হবে। সারা দিন ঘুরেছেন, কোনো কাজকর্ম তিনি পেলেন না। রাত হয়ে গেল, হে বাবাজি আমার সন্ধ্যা হয়ে গেল। মসজিদ নববীতে নামাজ আদায় করেছেন মাগরিবের, আব্বা আমার অপেক্ষা করে বসে রয়েছেন। বন্ধু, এমনি করে আপনার কিনা বাড়িতে যেতে নেশার নামাজ পড়ে স্ত্রী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অপেক্ষায় করে রয়েছেন। দরজার কাছে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। উত্তর আসছে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে গেল, ব্যাগটা খালি। স্ত্রী জিজ্ঞাসা করেন, স্বামী আমার আরাম করুন, আসুন আপনার কষ্ট হয়েছে একটু খেদমত করে দেই, বুঝি কর্ম আপনি আপনার হয়নি। হে বাবাজি, স্ত্রীর কথা শুনে দেখবেন স্বামীর যতই কষ্ট করে বাড়ি আসুক না কেন, যদি তার স্ত্রী, মহিলাদের সব থেকে ভালো জিনিসটা হলো তার মুখের মুচকি হাসি। স্বামী যদি বাড়ি আছে, স্ত্রী যদি তাকে মুচকি হেসে দি একটুখানি আনন্দ দেয়, রাস্তার কষ্ট মেহনতের কষ্ট সব ভুলে যায়। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গে যদি বিবি শুরু করে দেয়, তুমি এখন বাড়িয়ে যাও, তোমার ভাই কি করেছে জানো, তোমার মা আমার সাথে কত কুটকুট করে জানো। ও তো একে জ্বলি পুড়িয়ে গেছে, নাংলা পাচন দিয়ে মার শুরু হয়ে গেল। অনুরোধ করব মায়েদের কাছে, স্বামী যখন কোথা থেকে আসবে তো স্বামীকে সর্বপ্রথম কাজ হলো মোহাব্বত করে, যদি আসে, স্বামীদের কাজ হলো সালাম দেওয়া, দরজায় এসে কি দেবে, সালাম দিবে। দিবেন তো নাকি? জিন্দেগিতে দেইনি, লজ্জা লাগে হুজুর, বাবা নবীর সুন্নাত। আচ্ছা, আমি এই এখানে রাখলাম ঘটনাটা, আমি রাখি। সব থেকে ধনী, আপনারা পয়সাওয়ালা হতে চান? নবীর একটা হাদিস শোনাবো। পয়সাওয়ালা হতে চান তো নাকি? এই ধনী হতে চান তো? তাহলে একটা আমল শোনাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার কটা বাজে? 11টা। আরে সর্বনাশ, 11:30 বাজে, এত রাত করা যায়? ঠান্ডার রাত বাবা। আল্লাহ আল্লাহ রসুলের কথা শেষ হয়, নবীওয়ালাদের কথা শেষ হয়, আমরা শেষ হয়ে যাব, কিন্তু তাদের কথা শেষ। তবে ধনী তো সবাই হতে চাই না। বিদেশে, দেশ বিদেশে রাতকে রাত দিনকে দিন পানি করে দেই, কত সুদ খাই পয়সাওয়ালা হবো বলে, কত লোকের মারধর করি খেয়ে ফেলি, কত জমি আলঠেলি চাষ করি। কাজ হয়েছে, সব করেছে, রাজমিস্ত্রি যারা করে লেবারের এত খাটা খেটেছে, 2 লাখ টাকা লাভ হয়েছে, তারপর বলতে কিচ্ছু হয়নি। মানে
তো যাই পয়সাওয়ালা সবাই হতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবী রাসূলদের যে কোনো বিপদ আপদ কষ্ট হলে নবী পাককে জানাতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবী এসেছেন, নবী পাক তাকে কিছু আমল দিয়েছেন, বাড়িতে গেছেন, অল্প দিনের মধ্যে আল্লাহ পাক তাকে ধনী করে দিয়েছেন। আগে লোকের কর্ম করতেন আর এখন নিজে বিল্ডিং করে ফেলেছেন। এখন মনে করুন আপনি যদি অল্প দিনের মধ্যে ধনী হন তাহলে লোকের একটু চোখ পড়বে, আরে ব্যাপার কি, দুনিয়ার কি মাটির তল থেকে কোনো খাজানা টাজানা পেল নাকি, জি এখনো পেয়ে মনে হয় সোনা দানা পাইয়ে ধনী হয়ে গেছে। এখন আব্বা সব জিজ্ঞাসা করে, ওনারও বন্ধুরা সব গিয়ে জিজ্ঞাসা করছেন, ভাইজান দয়া করে বলবেন আপনি কিভাবে ধনী হলেন? হ্যাঁ ভাইজান আমি বলবো, আমার প্রিয় নবী আমাকে 3টি আমল শিক্ষা দিয়েছেন। কোন দুনিয়ার খাজানা পাইনি, মাটির তল থেকে কোনো স্বর্ণ পাইনি, আমার নবীর দেওয়া আমল করেছি, আল্লাহ ধনী বানিয়েছে। বলবো 3টি কি বলবো? আপনারা করবেন তো? যদি পালন করেন তাহলে বলবা, যদি পালন না করেন তো বলবো না। রাগ হয়? কিছু বলবা? যাও ঘুরে এসো, প্লাস মাইনাস হয়ে যাক। সুবহানাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় বলছেন, ভাই আমার অভাব, আমার অনাটন নবী পাকের কাছে জানাতাম। বোঝা গেল হাদিস শরীফ থেকে সাহাবায়ে কেরামদের কোন রকম মুসিবত হলে আমার নবী পাককে জানাতেন, আর উম্মতের দুঃখ পেয়ে সব থেকে বেশি কষ্ট নবী পেতে। সুবহানাল্লাহ। সন্তান যদি কষ্ট পায় তা মায়ের মনে দুঃখ লাগে না? এই লাগে কি লাগে না? মায়ের থেকে 1000 গুণ বেশি নবী আমাদেরকে মোহাব্বত করে। মা ভুলে যাবে কিন্তু নবী ভুলেন না। এই জন্য বলি, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। হায় হায় মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দরুদি নবী, উম্মতের দরুদি নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন। আরো জোরে মোদের জন্য কাঁদেন নবী। হয়নি আরো জোরে বলতে হবে।
দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী। উম্মতের তুমি ভুল করতেছো, তুমি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতেছো, তোমার জন্য কেউ কাঁদে না, নবী মদিনাতে কাঁদতেছেন। তুমি সুদ খাও, মিথ্যা কথা বলো, বাপ মাকে কষ্ট দাও, দাড়ি কাটো, দুনিয়ার গুনাহ করে জীবন কাটাও, আমার নবী এখনো আরাম নাই, মদিনাতুল মুনাওয়ারায় কান্না করতেছেন। প্রশ্ন হতে পারে আমিনউদ্দিন ভাই, আমার নবী যদি মদিনাতে কাঁদেন আমরা শুনতে পাই না কেন? আব্বা নবী পাকের কান্না শুনেছেন যিনি, ইমাম গাজ্জালি হলেন তিনি। সুবহানাল্লাহ। নবীর কান্না আওয়াজ যদি আপনি শুনতে চান, আপনাকে সেই কানালা হতে হবে যে কান আমার আল্লাহ পাক সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে আলোচনা করেছে। এ আমার সোনা মানিক, আল্লাহ পাক সূরা আল বাকারাতে এক জায়গায় বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। বন্ধুরে, নবীর কান্না যদি শুনতে পান আপনার জীবন ধন্য হয়ে যাবে। কেন কালা হয়েছেন বাবা? কেন অন্ধ হয়েছেন আপনি? কেন দিল থাকতে দিল মরা হয়েছেন আপনি? একবার গুরু ধরে নাও, গুরুতে ফানা হয়ে ময়লা দিলকে পরিষ্কার করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরে, সাহাবী রাসূল বলতেছেন, বাবারা তোমরা জানো না, প্রিয় নবী পাকের কাছে যাইয়া আমি আমার অভাবের কথা যখন জানাইছি, তখন আমার নবী বলছেন, সাহাবী বাড়িতে যখন যাবে সালাম দিয়ে ঢুকবে, বাড়ি থেকে যতবার বার হবে সালাম দিয়ে বার হবে, আল্লাহ পাক রুজিতে বরকত দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, আমি সালাম দেই, বাড়ি যাই, নবী পাকের কথা পালন করি। 2 নাম্বার, আমার নবী পাক আমাকে বললেন, সাহাবী শুধু নিজেরাই সালাম আদান প্রদান করবে না, আমি নবীকেও একটু সালাম দেবে। কারণ তোমরা যেখান থেকে পারো সালাম দাও, কারণ সালাম দেওয়া হলো সুন্নাত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। আমরা যে নবীকে সালাম দেই, আমার নবী আমাদের সালামের উত্তর দেন, শোনার মতো কান প্রয়োজন রে বন্ধু। এ বাবা, সাহাবী রাসূল বলেছেন আমাকেও সালাম দেবে। আমি বললাম, হুজুর আপনাকে কেমন করে দেব? নবী আমাকে বললেন, সাহাবী বাড়িতে যখন তুমি সালাম দিয়ে ঢুকবে, আমি নবীকেও সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর আমার নবী পাকের রওজার দিকে ফিরে আমরা সালাত ও সালাম পড়ি। সুবহানাল্লাহ। কেন দেই জানেন? নবী বলেন রুজিতে বরকত হবে। এই বন্ধুরা, 3 নাম্বার আমল আমাকে নবী শিক্ষা দিয়েছেন, সেটি হলো এই যে নামাজ যখন পড়বে বেশি বেশি করে সূরা ইখলাস দিয়ে নামাজ আদায় করবে। আমি আমার নবী পাকের এই 3টি
কথা আমল করেছি, অল্প দিনের মধ্যে আল্লাহ আমাকে ধনী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি যদি ধনী হতে চান, অভাব থাকবে না, আমার নবীর দেওয়া এই আমলটা করবেন। জোরে বলো তাহলে বাড়িতে সালাম দিবেন তো নাকি? আজকে রাত থেকে চালু করবেন। এখন রাত ধরেন 12টায় বাড়ি গেছেন, দরজায় গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাদ্দামের কারণ নাম হলে রাগ করবে না, সাদ্দামের মা শুনে বইতে এই পাগলা মৌলবি রদ শুনে গেছো, আমিনুদ্দিন পাগলা, হ্যাঁ পাগলের রদ শুনে গেছো। জীবনে 40 বছর ধরে তোমার সংসার করলাম, কোনোদিন দেওনি, বুঝতে পেরেছি এই পাগলা রদ শুনে সালাম দেছো। সালাম দিবেন। সালাম যদি দেন, বিবি যদি থাকে জানবেন আমার স্বামী এসেছেন, সন্তান যদি থাকে জানবেন আমার আব্বা এসেছেন, মা যদি থাকেন জানবেন আমার কলিজার টুকরা এসেছেন। সবাই উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলেন ওই ঘরে আমি রহমত বর্ষণ না করে থাকতে পারি না। আজ থেকে সালাম দিবেন, নবী সুন্নাতটা পালন করবেন। করবেন তো? বলুন না ইনশাআল্লাহ। এই শেরগ্রামের মানুষ, কয়েক বছর পর আমি এসেছি, আমার তরিকার ভাই আপনারা কদমে হাত রেখে বলি আব্বা, আমার মায়েরা সালাম আদান প্রদান করবেন। বাড়ি থেকে যতবার বার হবেন সালাম দিবেন, ঢুকবেন সালাম দিবেন। হয়তো বলবেন হুজুর বাড়িতে কেউ নেই, কি করে দিব? বাড়িতে কেউ না থাকলেও সালাম দিবেন। কেন? এই কারণে যে মুমিনের ঘরে আল্লাহর রহমতি ফেরেশতারা ডিউটি দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সরকার আলা হযরত তো লিখছেন কানজুল ইমানে, আরে মুমিনের ঘরে নবী এমন ভাবে জ্বলছে যেমন লাইট জ্বলছেন। সুবহানাল্লাহ। সব সময় সালাম দেবে, কেউ থাক বা নাই বা থাক, আপনার ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা বাস করে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা যদি ইমানদার হই তাহলে ইমানদারের বাড়ি আল্লাহর ফেরেশতা রয়েছে, ডিউটি দেয়। ইমানদার ঘুমায় আর সারা রাত ধরে ফেরেশতারা তার মালমাত্তা পাহারা দেয়। আর যদি মনে করেন আমি ইমানদার নই, তাহলে আপনার সালাম দেওয়ার কোনো প্রয়োজন লাগবে না। কথা বুঝেছেন? যদি নিজে মনে করেন আমি ইমানদার একজন, অবশ্যই আমার নবীর এই হাদিসকে ফলো রাখবেন। বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন স্বামী ধরেন সালাম দিতে ভুলে গেল, স্ত্রী দেখেছেন, স্ত্রী সালাম দিবেন স্বামীকে। আপনি যদি আগে সালাম দেন তো জান্নাতে চৌখাটের মালিক আপনি হবেন। সুবহানাল্লাহ। সালাম দিবেন, সালামে বিশাল মহব্বত পয়দা হয়। একজনের সাথে আপনার ঝগড়া হয়েছে, এখন আপনি কথা বলতে পারছেন না, কিন্তু মনে একটা মায়া তো আছেই। হাজার হলেও কলেমার ভাই, মার পেটের ভাই না হোক, কলেমার ভাই তো। এখন দেখছি কি করব, তো আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ওই দুইজনের মধ্যে উত্তম যে আগে সালাম দেয়। জলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, আমিনুদ্দিন ভাই সালাম দিলে তো উত্তর দেয় না। আপনি সালাম দিতেই থাকুন, একাধিকবার দিন, যতদিন উত্তর না দেয় সালামই দেন। আপনার কাজ করুন, একদিন দেখবেন তার হৃদয় গলে আপনার সালামকে উত্তর না দিয়ে থাকতে পারবে। সালাম দিয়ে যাবেন, বন্ধ করবেন না। এটাই নবী পাকের শিক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী তো মোহাব্বত বন্টন করেছেন। আমার গস ওয়াহারি লিখছেন, সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। ওরে সারা জীবন প্রেম বিলায়ে গেলেন তবু আঘাত সয়ে রে। আমরা তাহার উম্মাত হয়ে ওরে কেন হলাম মনমরা। হিংসা দিয়ে হিংসুকের মন ও গো যায় না জয় করা।
প্রেম পরশে জয় করিলে প্রেমিক হয়ে এলেন যারা ওগো যায় না জয় করা আল্লাহুম্মা সাল্লি